আমি হাসনাত জামালপুর যাচ্ছি আমার এক বন্ধুর বাড়িতে। আসলে আমার বন্ধুর বড় বোনের আগামীকাল বিয়ে। ওই বিয়ে খাওয়ার জন্যই যাওয়া হচ্ছে সেখানে। ওখানে অবশ্য আরও 2 দিন আগে যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়িতে কাজ কামের ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। অবশেষে আজকে যাচ্ছি, তাও আবার বাড়ির কাজকাম কিছুটা গুছিয়ে রেখে। বাড়ি থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। আসলে আমার বাবা বেঁচে নেই, মা অসুস্থ। সংসারের কাজকাম আমারই সামলাতে হয়। সংসারের কাজকাম বলতে রান্না বান্না না, আবার রান্না বান্না করার জন্য বাড়িতে একটা কাজের মহিলা রাখা আছে। ওই কাজের মহিলা আমার দুঃসম্পর্কের ফুপু হয়। বাড়িতে রান্না বান্না সহ আরও কিছু কাজ সেই করে। আর আমি আমাদের কৃষিক্ষেত, গরু এবং ফিশারি দেখাশোনা করি। আমাদের এলাকায় আমাদের সয় সম্পত্তি মোটামুটি ভালোই আছে। আমাদের সয় সম্পত্তি দেখাশোনার পাশাপাশি টুকটাক পড়াশোনাও করি। মোটামুটি ঘন্টা 1.5 ট্রেন জার্নির পর আমি আমার বন্ধুর এলাকার একটা স্টেশনে নেমে গেলাম। কিন্তু স্টেশনে নামার পর আমি বেশ অবাক হলাম। পুরো স্টেশনের কোথাও কোনো একটা লাইট নেই, একদম গুটগুটে অন্ধকার। আর পুরো স্টেশনের কোথাও কোনো একটা রিক্সাও আমি দেখতে পেলাম না। এই স্টেশন থেকে আমার বন্ধুর বাড়ি প্রায় 3.5 থেকে 4 কিলোমিটারের মতো হবে। এই এত রাতে আমি যদি কোনো রিক্সা না পাই, তাহলে আমি হেঁটে হেঁটে এতটা রাস্তা কিভাবে যাব? দূর কি ছাতার এলাকায় আসলাম। 9:30 বাজে, আর এ সময় স্টেশনে কোনো রিক্সা থাকবে না? এটা কোনো কথা হলো? আচ্ছা, আর একটু অপেক্ষা করি, তাহলে হয়তো কাউকে পেতে পারি। আমি এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর কোথা থেকে একটা বৃদ্ধ লোক আমার কাছে এসে আমাকে বলল, এই যে বাপু, এখানে এমনি খারইয়া রইছো কে? তুমি যাইবা কই আর আইসো কইতে? চাচা, আমি ময়মনসিংহ থেকে এসেছি, তালুকদার বাড়িতে যাব, কিন্তু স্টেশনে কোনো রিক্সা ভ্যান কিছুই দেখতে পাচ্ছি না। এজন্যই কোনো একটা গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। অপেক্ষা কইরা কোনো লাভ হইব না বাপু। এই স্টেশনে তো এখন কোনো গাড়ি পাইবা না। রাত 9টা বাজার পর এই স্টেশনে আর কোনো গাড়ি থাকে না। তোমার আইটাই যাইতে হইব। এক কাজ করো বাপু, আর সময় নষ্ট না কইরা জলদি কইরা বাড়ির থেকে হাইটটা যাওয়াই শুরু করো। বেশি রাত হইলে আবার রাস্তায় বিপদে পড়বা। ওই তালুকদার বাড়ির পথটা কিন্তু আবার সুবিধার না। সুবিধা না মানে? চাচা, বুঝলাম না বিষয়টা। কি অসুবিধা হতে পারে? একটু বিষয়টা ক্লিয়ার করে বলেন তো আমায়। না না, এই বিষয়ে বলা চাইব না। পরে তারা শুনবো। তারা শুনলে আবার কঠিন বিপদে পড়বে। তারা শুনবে মানে? তারা কারা চাচা? আপনার কথা কিছু আগামাথায় বুঝতে পারছি না আমি। আমার কথা বুঝন লাগবো না। তুমি জলদি করে বাড়ির দিকে চইলা যাও, এইটাই তোমার লাগা ভালো হইব। বেশি রাইতে আবার ওই পথে তাতে রানিগুনি শুরু হইয়া যায়। চাচা, তারা কারা এটা কিন্তু আমি বুঝতে পারলাম না। বোন বাবু, এত কিছু বোঝার দরকার নাই। জলদি করে চইলা যাও, এইটাই তোমার লাগা ভালো হইব। আর হুন, গাড়ির জন্য অপেক্ষা না কইরা আইটাই চইলা যাও। গাড়ির লাগে অপেক্ষা করলে তোমার সময় নষ্ট হইব। এই স্টেশনে রাত 9টার পর কোনো গাড়ি চলে না। আচ্ছা ঠিক আছে চাচা, ভালো থাকবেন। লোকটার কথা আমি কিছুই বুঝতে পারলাম না।
আজব একটা লোক, আর কি আজব তার কথা বলার ধরন। তারা শুনবে, তারা চলাচল করে, কি সব কথাবার্তা বলল, কিছুই আমার মাথাতেই ঢুকলো না। আচ্ছা যাই হোক, এই চাচার কথায় আমার কান দিয়ে তেমন কোনো লাভ নেই। রাত অনেক হয়েছে, তাড়াতাড়ি পা চালাই। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর রাস্তার এক পাশে আমি একটা ছোট চায়ের দোকান দেখতে পেলাম। তারপর ওই চায়ের দোকানের সামনে গিয়ে চায়ের দোকানদারকে বললাম, চাচা একটা লাল চা হবে, লেবু দিয়ে? না বাপু, লেবু দিয়ে হবে না, আদা দিয়ে হবে, চলবে নাকি? না চাচা, তাহলে থাক, লাগবে না। তারপর চায়ের দোকানদারকে আমি কথা বলে সামনের দিকে হাঁটতে থাকলাম। কিন্তু স্টেশনের ওই লোকটার কথা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। তারা কারা, কে হতে পারে? এমনটা ভাবতে ভাবতে আমি সামনের দিকে হাঁটতে থাকলাম। আকাশের অবস্থা তেমন একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। ধ্যাৎ, সাথে কোনো ছাতাও নেই। এখন বৃষ্টি হলে খুবই সমস্যায় পড়ে যাব। আমি কথা বলতে না বলতেই হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ধ্যাৎ তেরিকা, এখন এই বৃষ্টির মধ্যে আমি ভেজে ভেজে যাব কিভাবে? দূর, এক সমস্যার মধ্যে আরেক সমস্যা। এমন সময় আমি রাস্তার পাশে একটা পুরাতন ক্লাব ঘর দেখতে পেলাম। তারপর আমি সেই ক্লাব ঘরের ভেতরে চলে গেলাম। তারপর সেই ক্লাব ঘরের এক কোণায় একটা টেবিলে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকলাম। কিন্তু না, ঘন্টা দেড়েক পার হয়ে গেল, তাও বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। মনে মনে আমার ভীষণ রাগ হতে থাকলো। রাগ করে বা আমার কি হবে? প্রকৃতির নিয়ম, এটা তো আমার মানতেই হবে। এমনটা ভেবে বৃষ্টি থামার জন্য আমি বসে অপেক্ষা করতে থাকলাম। এমন সময় আমি ক্লাব ঘরের একটা কোণায় কিছু একটা দেখতে পেলাম। অন্ধকারের জন্য তেমন একটা দেখা যাচ্ছে না। তারপর আমি ভালো করে একটু নজর দিয়ে যা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি ভয়ঙ্কর, কি বিভৎস চেহারা! রক্ত চুষে এক পিশাচিনী, তার কোলে একটা কাটা মাথা নিয়ে এসে বসে আছে, এবং সেই মাথাটা আমার দিকে দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমি ভয়ে সেখানে বেহুশ হয়ে গেলাম। পরের দিন আমার যখন জ্ঞান ফেরে, তখন আমি দেখতে পাই আমার পাশে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তারপর আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। এটা আমার লাইফে ঘটে যাওয়া সম্পূর্ণ বাস্তব একটা কাহিনী।